হ্যালো ফ্রেন্ডস, বাংলা টিউটোরিয়াল 99 পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের নতুন দুইটি টিপস দেব। তো এই টিপসগুলো হচ্ছে ফোন হ্যাক সম্পর্কে। আসলে আপনারা অনেকেই রিলেশন করেন, তো রিলেশন করার ফলে আপনাদের গার্লফ্রেন্ড মানে যে কারোর সাথে কথা বলে আপনার কাছে হয়তো বা গোপন করে রাখে, যে আপনারা বললেন, হয়তো বা আপনাদের সন্দেহ হয় যে আপনাদের যে অন্য কারোর সাথে কথা বলে, তো সেটা আপনারা কিভাবে বুঝতে পারবেন বা কিভাবে মানে প্রমাণ পাবেন যে আসলে অন্যের সাথে কথা বলে, কারণ বউ তো আপনাদের স্বীকার করবে না। তো এটা জানার জন্য আপনাদের অবশ্যই ফোন হ্যাক সম্পর্কে জানতে হবে। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে কিভাবে ফোন হ্যাক করে। তো আমি আজকে আপনাদের জানিয়ে দেব। যে দুইটা টিপস দেবো, এই দুইটা টিপস অনুসরণ করলে আপনারা জানতে পারবেন যে কিভাবে ফোন হ্যাক করে অন্যের ফোনের ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন। তো দুইটা টিপস অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে অন্যের মানে ফোন হ্যাক করা যায়, বা কিভাবে অন্যের ফুল ডিটেলস জানা যায়, কার সাথে কথা বলে, কি কথা বলে, এবং স্টোর যে আপনার যে অ্যাপ অথবা অন্য যে ফোনটা হ্যাক করবেন সেই ফোনের স্টোর যে কি কি আছে, মানে মেমোরিতে কি কি আছে, কোন ইমেজ বা কোন ভিডিও কি কি রাখে, আপনারা সবকিছু জানতে পারবেন। এবং মানে এক কথা বলতে গেলে ফুল ডিটেলস, অন্যের ফোনের ফুল ডিটেলস জানতে পারবেন। যেটা কথা না বললে নয়, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দেখা যাক কিভাবে করা যায়। তো বন্ধুরা, আমরা চলে আসলাম স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পরে আপনাদের যার যেটা যদি ওয়াইফাই হয় তাহলে ওয়াইফাই কানেক্ট করে নেবেন, আর যদি ডাটা হয় তো ডাটা অন করে নেবেন। তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মাই জিপি দিয়ে সার্চ করার পরে মাই জিপি, তারপরে আমার এটা ইনস্টল আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেন করলাম, ওপেন করে চলে যাবেন এখানে আপনারা আপনাদের নাম্বার দিবেন, মানে যে নাম্বারটা হ্যাক করবেন, যে নাম্বারের ফুল ডিটেলস আপনারা জানতে চাচ্ছেন ওই নাম্বারটা দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে ওই নাম্বারে একটা এসএমএস যাবে। তো এসএমএস যে 4 ডিজিটের একটা কোড নাম্বার থাকবে, তো ওই কোড নাম্বারটা নিতে হবে। আপনারা যার ফোনটা হ্যাক করবেন তো তার কাছ থেকে ওই কোডটা নিতে হবে, অথবা ফোনটা নিয়ে আপনারা কোড 4 ডিজিটের সেই কোডটা এখানে বসায় দিবেন। তো আমার ফোনে যে কোডটা সেটা আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে ক্লিক করার পর আপনাদের একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন যে আপনার মানে ওই ফোনে যে ফোনটা হ্যাক করলেন ওটা কয়টা এসএমএস আছে, কত মিনিট আছে, এবং কত এমবি আছে, মেগাবাইট আছে, এবং কত টাকা আছে, সব জানতে পারবেন। তারপরে আপনারা ফোনের সব কিছু দেখার জন্য আপনারা যাবেন নিচে, স্ক্রল করে নিচে আসবেন। এখানে থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন যে হিস্টোরিতে যাবেন, এটা এলো করে দিই। তারপরে এখানে দেখেন কল হিস্টোরি, এসএমএস হিস্টোরি সব আছে। কল হিস্টোরিতে গেলে আপনারা দেখতে পাবেন যে কার সাথে কথা বলছে, ওই নাম্বারটা পাবেন, এবং কত মিনিট কথা বলছে, এবং কত টাকা কষ্ট হয়েছে, এবং কত তারিখ কথা বলছে, সব কিছু এখানে জানতে পারবেন। তো জানার পরে এখানে দেখেন যে মানে ইনকামিং আউটগোয়িং চিহ্নটা দেখা দিচ্ছে। তো তারপরে যাবেন ইন্টারনেট হিস্টোরি, ইন্টারনেট কত এমবি, তারপরে এসএমএস হিস্টোরি। এখানে দেখতে পারবেন যে কার কার সাথে এসএমএস করছে। এখানে দেওয়া আছে যে ইনকামিং কোনটা, আউটগোয়িং কোনটা, মানে কোনটা এসএমএস ফোনে আসছে এবং কোনটা সেন্ড করা হয়েছে সব। তারপর এখানে রিচার্জ হিস্টোরি সব জানতে পারবেন। তো আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এটা তো জিপি সিমের জন্য, শুধু জিপি সিমের জন্য। আপনাদের যদি বাংলালিংক সিম থাকে তো বাংলালিংক সিমে আপনারা আবার প্লে স্টোরে যাবেন, বাংলালিংকে গিয়ে এখানে সার্চ করবেন যে মাই বাংলালিংক অ্যাপস, মানে এটা বাংলালিংক সিমের জন্য। বাংলালিংক সিম হলে এই অ্যাপসটা দিয়ে হ্যাক করবেন। তো এইটা ক্লিক করার পরে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ঠিক একই নিয়মে আপনারা যেভাবে মাই জিবিটা করলেন এটাও একই নিয়মে। আর যদি রবি সিম হয় তাহলে সার্চ করবেন মাই রবি, দিয়ে সার্চ করে যেই মানে অ্যাপসটা ইনস্টল করার পরে একবারে সেম কোয়ালিটি ওইভাবেই আপনারা অ্যাড করে নেবেন। তো এটাই হচ্ছে প্রথম টিপস। আর দ্বিতীয় টিপস, এবার আসবে দ্বিতীয় টিপস। তো আমি আপনাদের আগেই বলছি যে দ্বিতীয় টিপসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ
2 নম্বর টিপসটি ফলো করার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আপনারা সর্বপ্রথম চলে যাবেন ব্রাউজার ওপেন করে ব্রাউজারে সার্চ করবেন হ্যালো HPY হ্যালো স্পাই এপিকে, মানে হ্যালো, এটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো এটা ওপেন করার পরে আপনারা প্রথম যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড এপিকে, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করার পর যে সিস্টেমগুলা হ্যাক করবেন, মানে মেসেজ স্টোরস সবগুলোতে ক্লিক করে টিক মার্ক দেওয়ার পরে যেটা জিমেল এবং পাসওয়ার্ড দেবেন, ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে ব্রাউজারে আসে এখানে সাইন ইন করতে হবে ওই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। অবশ্যই মনে রাখবেন ওইটা জিমেল এবং ওই পাসওয়ার্ডটাই দিতে হবে যেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন। করার পরে তারপরে এখানে সাইন ইন করার পরে এখান থেকে আসার পরে আপনারা ফুল ডিটেলস দেখতে পারবেন। আর আপনারা যে ফোনে ইনস্টল করবেন অ্যাপসটা কিন্তু আপনারা দেখতে পারবেন না, ওটা সবসময় হাইড অবস্থায় থাকবে। যার ফোনে ইনস্টল করে রাখবেন সেটা অবশ্যই হাইড অবস্থায় থাকবে, সে কখনো বুঝতে পারবে না যে তার ফোনে এরকম একটা অ্যাপস ইনস্টল করা আছে। সো এটা হচ্ছে দ্বিতীয় টিপস। এই টিপসটা মানে আসলে আপনারা এগুলো কখনো করবেন না, মানে হ্যাক করার চেষ্টা করবেন না, কারণ এগুলা জিনিস ভালো না, আমি এটাই সাজেস্ট করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। সো ধন্যবাদ।